সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। ফিলিস্তিনের গাজায় অসংখ্য দুঃসংবাদের মাঝে একটি সুসংবাদ আছে, আর সেই সুসংবাদটি দিয়েছেন কানাডিয়ান সরকার। গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু যখন অসহায় ফিলিস্তিনিদের হত্যার উৎসব করছেন, তখন 5,000 অসহায় গাজার ফিলিস্তিনিদের ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার ইমিগ্রেশন মন্ত্রী মার্ক মিলার। কানাডায় আগে থেকেই যে সকল গাজার ফিলিস্তিনিরা আছেন, তারা চাইলে বর্তমান সময়ে গাজা থেকে তাদের পরিবারের সদস্যদেরকে কানাডা নিয়ে যেতে পারবেন। কানাডার সরকার তাদের বিবেকের তাড়নায় বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। গাজায় চলমান মানবিক বিপর্যয়ে তারা উদ্বেগও প্রকাশ করেছে। দেখেন, এই যে রাফা বর্ডারের পাশে সাম্প্রতিককালের ইসরায়েলি নৃশংস হামলায় গাজার ফিলিস্তিনিদের দুরবস্থার কথা বিবেচনা করে কানাডিয়ান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। হয়তোবা পর্যায়ক্রমে আরও বেশি ফিলিস্তিনিদের এই ধরনের সহায়তা দেবে বা এই ধরনের সহায়তার ঘোষণা দেবে তারা। তবে এই যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের উপর চলমান হত্যা এবং নির্যাতন বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধও করেছে কানাডিয়ান সরকার। নিজেরাই রিফিউজিদের জন্য নিরাপদ অঞ্চল ঘোষণা করে সেই নিরাপদ এলাকায় মিসাইল হামলা করে 23 জন মহিলা ও শিশুসহ প্রায় 45 জন মানুষ হত্যা করেছে ইসরায়েল আবারও, এবং আহত হয়েছে প্রায় 200 মানুষ। যদিও এই হামলাকে দুঃখজনক ভুল বলে দায় এড়িয়ে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাবাসীর দুঃখ দেখে যখন সুদূর কানাডার সরকার এমন মানবিক ঘোষণা দিল, তখন পার্শ্ববর্তী দেশ মিশরের সরকার অসহায় ফিলিস্তিনিদের জন্য রাফা ক্রসিং খুলে দিতে পারল না। ইজিপ্টের সিসি সরকার ইসরায়েল আর আমেরিকার দালালি করতে করতে এমন এক কৃতদাসে পরিণত হয়েছে, তারা ভুলেই গেছে অমানুষ হওয়ার আগে তারাও একসময় মানুষ ছিল। হাজারো ফিলিস্তিনের আর্তনাদ তাদের কানে কখনো পৌঁছায় না। এমনকি সৌদি আরব সহ বিস্তীর্ণ আরব দুনিয়ার একটি দেশও অন্তত একজন অসহায় ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার মানবিকতাটুকু দেখালো না।